চিনছে না, ভয় পাচ্ছি। আবার ভয় কেন? আনন্দি, ও না এই বাড়ির সবার সঙ্গে যে এইভাবে মিলেমিশে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ঠিক হচ্ছে বলে। কেন? ও থাকতে তো বাড়িটা ভরে আছে, সেটা বুঝি তোমার ভালো লাগছে না? দেখো আনন্দি, এটা তো ওর নিজের বাড়ি না, আমরা ওর কেউ নই। ওর নিজের বাবা মা রয়েছে, নিজের বাড়ি। আর ওর এই বলা কথাটা যখন মিলে যাবে, তখন দেখবে তুমিও ভরসা করতে পারবে। না না, তুমি ভুল বুঝছো আমাকে। আচ্ছা শোনো না, আমি না একবার গিয়ে দেখতে চাই আজকে রাতে সত্যি অলৌকিক কিছু ঘটে কিনা। ঠিক আছে, দেখো, দেখলে যদি বিশ্বাস হয়। তুমি এখনো খাওনি মা? খাবার যে ঠান্ডা হয়ে গেল। এমন করলে হয় বলো তো? পেটে তো পিত্তি পড়ে যাবে। আচ্ছা, তোমার সেই একই কথা, মেয়ে না খেলে মা কি করে খাবে? আমি তো রাতের বেলা লুচি খেয়েছি। বুঝেছি বুঝেছি, তোমার থেকে একটু খেতে হবে তো। আমি কিন্তু একটুই খাবো, তারপরে তোমাকে পুরো খাবারটা খেয়ে নিতে হবে। না, পুরোটা আমি খেতাম না, আমি তো এক গাল খেলাম। আমি না খেলে মা খাবেই না, দেখো কিচ্ছু খাইনি। আমি এইটুকু খেলাম, এবার মা পুরোটা খাবে। বলছি উমা, তুমি কাল আমার সঙ্গে একবার যাবে, তোমার কয়েকটা মেডিকেল চেক আপ হওয়া দরকার, কেমন? আনন্দি, আমার মনে হয় এটা করাটা দরকার। ঠিক আছে, তাহলে উমা, কালকে তুমি যেও, কেমন? আমার খুব ঘুম পাচ্ছে, চলো। আমরা যদি এখানে থাকি তাহলে মা আর খেতে আসবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা তো যাবো, কিন্তু তুমি আমাদের কথা শুনবে তো? আচ্ছা আচ্ছা, শুনবো। এখন তো চলো, আজ তোমাদের ঘরেই থাকি, নাহলে আবার যদি তোমাদের সন্দেহ হয় যে আমি এসে খেয়ে গেছি। হে বাবা, না না, তোকে আমরা অবিশ্বাস করবো কেন? আচ্ছা ঠিক আছে, আমার তোমাদের ঘরে শুতে ইচ্ছা করছে, আমায় নিয়ে যাবে তোমরা? তোমরা না নিলেও আমি যাব, তোমার তো শরীর ভালো নেই। পরীক্ষা শেষ হয়নি, হায় ঈশ্বর, আমার মেয়েকে নিয়ে আমরা যাব, তার জন্য এত প্রমাণ দিতে হচ্ছে আমাদের। হায় হায় ভগবান, আর কোনো বাবা মাকে যেন এরকম কঠিন দিন দেখতে না হয়। হ্যাঁ, এই অসুখ কোটিতে একটাই হয় বটে, না হলে আমাদের কপালে এরকম দুর্ভোগ হয় কেন বলুন? আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আছেই ময়ূরবাবু। উমা তো এখনো ওনাদেরকে চিনতেই পারছে না, তাহলে ওকে আমরা কিসের ভরসায় ছাড়ি বলুন তো? আনন্দি, ও চিনতে পারবে না, এটাই তো ওর অসুখ। সবটাই তো মুখে শোনা আদি। দেখো, মা বাবা নিজে বলছে, সেটা তুমি কি করে অস্বীকার করবে বলো? এটাও তো ঠিক যে ওর ব্যবহারের সাথে সব কটা সিমটম মিলেও যাচ্ছে, আর ওরা তো ডক্টরের নামও বললো। এত কিছু কি আর বানিয়ে বলা যায়? হ্যাঁ আনন্দি, আমার কথাটা শোন। তোর বড্ড নরম মন মা,
তোর উমার ওপর মায়া পড়ে গেছে বলে তুই ওকে ছাড়তে পারছিস না। আচ্ছা ভালো জেঠি, ওনাদের বলা কথাগুলো যদি সব ভুল হয় তাহলে তাহলে তো আমরা উমাকে বিপদে ফেলে দেবো, তাই না? মানে আরে ভুল হবে কি করে? দুটো থানা জড়িত এই কেসে, আরে 2 থানার থেকে ইনফরমেশন চেক করা হয়েছে, এটা ভুল থাকার কথা না, তাই না? দেখুন, ভুল তো হচ্ছেই না, ওনারাই উমার আসল মা বাবা। আপনি শিওর ময়ূরবাবু কোনো ভুল হচ্ছে না? আপনি কিন্তু সুচিস্মিতা সরি সংযুক্তার ব্যাপারেও ঠিক এতটাই কনফিডেন্ট ছিলেন। কি হলো তারপর? শান্তি হলো না, শান্তি হলো না তোদের। আমার বোনটাকে তোরা খুন করলি, শেষ করে দিলি। দাদা চুপ, একদম চুপ, জিভ টেনে না ছিঁড়ে নেবো একেবারে। ত্রিশূলটা পেলে সব শোধ তুলে নেবে দাদা। শোধ তো তুলবই, শেষ করব, সব কটাকে শেষ করব। কিন্তু এই আনন্দী এত কথা বলছে কেন? কথা শুধু কথা। আমি একবার ডক্টর সেনগুপ্তর সাথে কথা বলতে চাই। উনি ব্যস্ত মানুষ, ওনাকে আপনি ফোনে পাবেন না। ঠিক আছে, একবার দেখি না আমরা ওনাকে ফোনে পাই কিনা। আপনি আমাকে ফোন নাম্বারটা দিন। আমার ফোনে তো নেই। আমার ফোনেও নেই, ওই তো প্রেসক্রিপশনে আছে ক্লিনিকের নাম্বার। আসলে ডাক্তারবাবু তো আর সরাসরি কথা বলেন না, উনারাই যোগাযোগ করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু ওনার সঙ্গে কেন আপনি কথা বলতে চাইছেন? এখনো কি আপনার বিশ্বাস?